প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে মূল্যবান টপিক নিয়ে আলোচনা করব, কিভাবে আপনি আপনার একটি স্ট্রং মেটামাস্ক ওয়ালেট তৈরি করবেন এবং আজীবন আপনার এই মেটামাস্ক ওয়ালেটটি কীভাবে সংরক্ষণ করে রাখবেন। কারণ কোনোভাবে ওয়ালেটটি করার সময় ভুল হলে আপনার ওয়ালেটটি, এমনকি আপনার ওয়ালেটে রাখা মূল্যবান সকল কয়েন বা টোকেন সব কিছুই নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আপনার ওয়ালেটে রাখা সম্পদগুলো সব হারিয়ে যাবে, যা আর ফিরে পাবেন না। তাই আপনাকে অবশ্যই ওয়ালেটে সঠিক নিয়মে সঠিক উপায়ে অবশ্যই করতে হবে। মেটামাস্ক ওয়ালেট অ্যাপ থেকে হয়, অ্যাপ ইনস্টল করে। আবার মেটামাস্ক এক্সটেনশন ক্রোম আছে, কীভাবে ব্রাউজারে অ্যাড করেও করা যায়। সেম একই জিনিস, যেটা পারেন, যার কাছে যেটা সহজ মনে হয় সেটা করবেন। তো শুরু করা যাক। প্রথমে আমরা যাব অ্যাপ স্টোর বা প্লে স্টোরে। অ্যাপ স্টোর বা প্লে স্টোর যার যেটা আছে ওপেন করবেন। ওপেন করার পর ওপেন হওয়ার পর সার্চ করেন মেটামাস্ক ওয়ালেট। এখন ইনস্টল দেন। আমাদের মেটামাস্ক ওয়ালেটটি অলরেডি ইনস্টল হয়ে গেছে। এবার ওপেন করি। গেট স্টার্টে ক্লিক করার পর আমরা নতুন যেহেতু অ্যাকাউন্ট করব, নতুন অ্যাকাউন্টের জন্য নিচে ক্রিয়েট ওয়ালেট, ক্রিয়েট এ নিউ ওয়ালেট। যদি আপনার ওল্ড অ্যাকাউন্ট লগ ইন করেন তাহলে উপরে রিকভার ফ্রেজে ইনপুট করবেন। এবার যাই নিউ ওয়ালেট। নিউ ওয়ালেটে আই এগ্রি ক্লিক করার পর নিচে একটা বিষয় বলি যে ওয়ালেট তৈরি করার সময় আপনার স্ক্রিন শেয়ার অনেক সময় রেকর্ড হয় না। যদি রেকর্ড না দেখতে না পান তাহলে আমি বলছি আপনি সেভাবে করে নেবেন। নিচের কোনায় আই এগ্রি এগ্রি ক্লিক করার পর নতুন পাসওয়ার্ড চাইবে। এবার আমরা নিউ পাসওয়ার্ড সেট করব। উপরে নিউ পাসওয়ার্ড, তারপরে আছে কনফার্ম পাসওয়ার্ড। অতঃপর এখানে ক্লিক করে ক্রিয়েট পাসওয়ার্ড ওকে করেন। ক্লিক করার পর নিচে নিচে আছে স্টার্ট ক্লিক করবেন। আবার স্টার্ট ক্লিক করেন। এবার দেখুন আপনার সিক্রেট রিকভারি ফ্রেজ একটি কাভার দিয়ে ঢাকা আছে। আপনি সেখানে টাচ করবেন, একদম টাচ করবেন কভার ফটোর মধ্যে। তারপর দেখবেন 12 ওয়ার্ডের একটি কোড আছে। এই কোডটি আপনি একটি অন্য ফোনে, আপনার নিজের অন্য কোনো ফোনে ছবি তুলেন, অথবা আপনি ভালো একটি সাদা পাতায় ভালোভাবে লেখেন। এই কোডটি আপনার যে কোনো সময় লাগবে। আপনার এটি হচ্ছে মেন কোড। আপনার কোড সংগ্রহ করার পর এরপর আপনি নিচে আসেন, নিচে কন্টিনিউ ক্লিক করেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনার কনফার্ম ইওর সিক্রেট ব্যাকআপ ফ্রেজ, আপনার যে কোডটি আপনি ছবি তুললেন বা লিখে রাখলেন, সেই কোডটি আপনার কনফার্ম হওয়ার জন্য দ্বিতীয় স্টেপে একে একে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত বসান। বসানোর পর আপনি কনফার্ম বাটন টিপেন। কনফার্ম বাটন ক্লিক করার পর অল ডান, ওয়ালেট ওকে কনফার্ম। এবার আমরা রিসিভ অ্যাড্রেস, আমরা এখানে টাচ করলে আমাদের এখানে রিসিভ অ্যাড্রেসটা পাবো। আমরা দেখি, আমরা টাচ করে দেখি, রিসিভ অ্যাড্রেস কপি হচ্ছে। এগেইন কপি করে তারপর আপনারা অন্য কাউকে লেনদেন করার জন্য আপনার ওয়ালেট অ্যাড্রেস ইউজ করবেন। এবার আমরা আলোচনা করব ওয়ালেটটা আমাদের সঠিকভাবে রাখার জন্য। আমরা পরবর্তীতে কোনোভাবেই যেন ওয়ালেটটা নষ্ট না হয়, সে কারণে আমরা আমাদের ফেস কোড এবং প্রাইভেট কে এই দুইটাকে সংরক্ষণ করব। অ্যাকাউন্টটা করলাম, এটার প্রাইভেট কে কোথায় পাবো এটা দেখানোর জন্য আমরা প্রথমে আমাদের থ্রি ডট মেনুতে আমরা ক্লিক করব। এরপর আমরা সেটিংসে ক্লিক করব। আমরা সেটিংসে ক্লিক করা হয়ে গেলে
সেটিংস ক্লিক করার পর আমরা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে টাচ করব। আমরা আমাদের সিক্রেট রিকভারি ফ্রেজটা আমরা আবার ফিরে পাবো, দেখতে পাবো। এখান থেকে নিচে আসলে আমরা দেখতে পাবো প্রাইভেট কে ফর অ্যাকাউন্ট। আমরা শো প্রাইভেট কে ক্লিক করলে আমাদের প্রাইভেট কেটা দেখাবে, সেখান থেকে আমরা সংগ্রহ করতে পারবো। আমরা এখন ফ্রেজ কেটা আবার চেক করে নেব। যদি আপনার পরবর্তীতে বা পুরাতন যারা ওল্ড অ্যাকাউন্ট যাদের আছে তারা ফ্রেজ কোড হারিয়ে দেয়, অ্যাকাউন্ট অথচ লগইন আছে ফ্রেজ কোড নাই, তারা এখান থেকে টাচ করলে তাদের ফ্রেজ কোডটা ফিরে পাবে। এরপর আমরা এখানে পাসওয়ার্ড দেব। আমাদের প্রথমে যে অ্যাকাউন্ট করলাম সেই পাসওয়ার্ডটা, আমাদের মেটামাস্ক ওয়ালেটের প্রথমে যে পাসওয়ার্ডটা আমরা ব্যবহার করেছি সেই পাসওয়ার্ডটা আমরা দেব। এবার নেক্সট ক্লিক করি। আমাদের প্রথমে অ্যাকাউন্ট করার সময় যে পেজ কোডটা দিয়েছে আমরা এখানে পেজ কোডটা দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে কপি ক্লিক করতে পারি বা একটা স্ক্রিনশট নিতে পারি, স্ক্রিনশট নেওয়া যায়। বা স্ক্রিনশট যদি না হয় ফোনে, আপনার অন্য ফোন থেকে একটা পিকচার তুলে নেবেন। এরপর আমরা যাব নেক্সট প্রাইভেট কে যারা সেভ করার নেই বা প্রাইভেট কে যারা খুঁজে পান না, তারা নিচে এসে প্রাইভেট কেটা দেখে নেন। প্রাইভেট কে শো করি, টাচ করলে দেখতে পাবো আমরা। এবার প্রাইভেট কের উপর ক্লিক করি। প্রাইভেট কে দেখানোর জন্য আমরা যে অ্যাকাউন্টটা করেছি বা অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা আমরা দেবো এখানে। এবার নেক্সটে ক্লিক করি। আমাদের এই প্রাইভেট কোডটা শো করছে। আমাদের এই প্রাইভেট কোড ক্লিপ টু প্রাইভেটকে আমরা যদি ক্লিক করি, এখানে প্রাইভেট কোডটা ক্লিক সেভ হয়ে গেল, কপি হয়ে গেল। আপনি আপনার সঠিক জায়গায় ভালো জায়গায় সেভ করে রাখবেন বা লিখে রাখবেন, প্রয়োজন একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন বা পিকচার তুলে রাখবেন, আপনার ইচ্ছা। ওকে, আমাদের ফেজ কোড এবং প্রাইভেটকে দুটোই সংগ্রহ করা হয়েছে। এরপর আপনি যে কোনো ফোনে বা যে কোনো সময় লগ ইন করতে পারবেন আমার ফেজ কোড আপনার প্রাইভেট কোড থাকলে, আর কোনো সমস্যা নাই। এবার আমরা যাব কিউআই ব্রাউজারে মেটামাস্ক কীভাবে অ্যাড করতে হয় বা এই মেটামাস্ক এক্সটেনশন যেটা বলে। আমরা প্রথমে কি আপনার মেটামাস্ক দুইভাবেই ওয়ালেট তৈরি করা যায়। মেটামাস্ক ওয়ালেট অ্যাপ নামে যেভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা দেখিয়ে দিলাম। এরপর আমরা কিউআই ব্রাউজারে মেটামাস্ক এক্সটেনশন অ্যাড করব বা কিউআই ব্রাউজারে যাদের যেটা সহজ লাগে সেটা করবেন, সমস্যা নাই, একই সিস্টেম। আমরা প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে যাব। এরপর আমরা এখানে সার্চ দেব কিউআই ব্রাউজার। আমার ইনস্টল দেওয়া আছে, আপনারা ইনস্টল দিয়ে দেবেন। ইনস্টল দেওয়ার পর আমরা ওপেন করি। আমরা উপরে সার্চ বাটনে টাচ ক্লিক করি যে মেটামাস্ক এক্সটেনশন। আমরা মেটামাস্ক এক্সটেনশন দেখতে পাচ্ছি নিচে সার্চ বাটনে, বা আপনি লিখে দিবেন মেটামাস্ক এক্সটেনশন। এবার আমরা দেখতে পাচ্ছি প্রথমেই ক্রোম গুগল, আমরা প্রথমে দেখতে পাচ্ছি মেটামাস্ক chrome.google.com। এবার আমরা এখানে টাচ করব। আমাদের মেটামাস্ক এক্সটেনশন অ্যাড করার সময় আমাদের এখানে অ্যাড ক্রোম আসবে, অ্যাড টু ক্রোম। আমরা অ্যাড টু ক্রোমে ক্লিক করব।
আমরা এখানে ক্লিক করি। একটু ওয়েট করেন, চেকিং চলছে। আমাদের মেটামাস্ক এক্সটেনশন অ্যাড হয়ে গেছে, দেখেন। ওকে, অ্যাড ওকে। এবার আমরা যাব 3 ডট মেনুতে। আমাদের কিউআই ব্রাউজারে 3 ডট মেনু সেটিংয়ে যাব, একদম ডান কোনায়। ক্লিক করার পর দেখবেন সব শেষে দেখবেন মেটামাস্ক কানেক্ট হয়ে আসে। মেটামাস্কের উপর ক্লিক করি। আমরা যেভাবে মেটামাস্ক অ্যাপ নামিয়ে যেভাবে ওয়ালেট তৈরি করেছি, সেম একই সিস্টেমে আমরা যদি এখন গেট স্টার্টে ক্লিক করি, তাহলে অটোমেটিক আমরা আগের অ্যাপের মতন পেয়ে যাব। মেটামাস্ক এক্সটেনশন আর মেটামাস্ক ওয়ালেট একই জিনিস, একই সিস্টেম, শুধু ব্রাউজারের সিস্টেম এবং হচ্ছে অ্যাপের সিস্টেমে। তো এবার আমরা যদি এগ্রিতে ক্লিক করি, তাহলে আমরা আবার সে অপশানে যাব। উপরের অপশান হচ্ছে ইম্পোর্ট অপশান। ইম্পোর্টে ক্লিক করলে পুরাতন অ্যাকাউন্ট, ওল্ড অ্যাকাউন্ট আপনি লগ করতে পারবেন। আর নিচে হচ্ছে নিউ অ্যাকাউন্টে ক্লিক করলে সেম পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড টিচ অনুযায়ী ক্রিয়েট করতে পারবেন। সবচেয়ে বড় কথা বলছি যে ফেস কোড এবং প্রাইভেটকে অবশ্যই সেভ করে রাখবেন। মনে রাখবেন, মেটামাস্ক ওয়ালেট নতুনভাবে অনেক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, কিন্তু আপনার যেসব মূল্যবান কয়েন বা টোকেন জমা করা আছে বা বিভিন্ন সাইটে দেওয়া আছে, পরবর্তীতে সেগুলো আর কখনো ফিরে পাবেন না। তাই আপনি আপনার ওয়ালেটকে সঠিকভাবে সংরক্ষণ করবেন। ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। আমাদের গ্লোবাল টেক চ্যানেলের সাথে থাকুন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বেল আইকন বাটনটি ক্লিক করে নিয়মিত ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন চালু করে নেবেন, যাতে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান। এই জন্য নতুন ইনকাম রিলেটেড, এছাড়া এখানে আমাদের নতুন ইনকাম রিলেটেড সাইট এবং অ্যাপের আপডেট দিয়ে থাকি। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, জয়েন হয়ে যাবেন। ধন্যবাদ, শুভকামনা রইল।